ফিমা আবলা মানুষদেরকে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দারে, তোমাকে আমি একখানা বিশাল বড় নিয়ামত দিয়েছিলাম। সেই নিয়ামতখানা হলো তোমার যৌবনকাল। বান্দারে, তোমাকে আমি একখানা যেন নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতখানা হলো তোমার যুবতীকাল। তাহলে তোমার সেই যৌবনকাল এবং যুবতীকাল পেয়ে তুমি কোথায় কাটিয়েছ? আজকে তুমি হিসাব দিয়ে দাও। তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু। তিন নম্বরে প্রশ্ন করা হবে, বান্দারে, তোমার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, 10 বিঘা জমির মালিক ছিলে, তুমি 100 বিঘা জমির মালিক ছিলে, তুমি যেন একখানা বিল্ডিং এর মালিক ছিলে, তোমার কাছে ধন ছিল, মাল ছিল। তাহলে তুমি তোমার ওই মাল, ওই ধন, ওই সম্পদ কোথায় থেকে উপার্জন করেছ? কোথায় থেকে তুমি ইনকাম করেছ? তুমি হালাল পথে ইনকাম করেছ না তুমি হারাম পথে ইনকাম করেছ? এবারে 4 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামা আনফাকাহু, এবং তুমি তোমার ওই মালকে কোথায় খরচ করেছ? বান্দারে, তুমি ধনশীল ছিলে, তুমি মালওয়ালা ছিলে, তুমি টাকাওয়ালা ছিলে, তাহলে বলো দেখি তোমার সেই মাল, সেই ধন, সেই সম্পদ তুমি হালাল পথে খরচ করেছ না তুমি হারাম পথে খরচ করেছ? 5 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামা জাআমিলা ফিমা আলিমা, এবং তোমার যে জ্ঞান ছিল, তোমার কাছে যে শিক্ষা ছিল, সে শিক্ষা অর্জন করে তুমি তার প্রতি কতখানি আমল করেছ? মা আমার, বোনেরা আমার, একটি আমি সংক্ষিপ্ত আকারে হাদিসের বিশ্লেষণ করলাম। যে হাদিসটি খুবই মূল্যবান, সেই হাদিসটিতে বলা হলো 5খানা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 1 নম্বর, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বর, তার মাল সম্পর্কে কোথায় থেকে সে উপার্জন করেছে। 4 নম্বর, কোথায় সে মালকে ব্যয় করেছে, কোথায় খরচ করেছে। 5 নম্বর, সে কতটা ইলম শিখে আমল করেছে। এই 5খানা জিনিসের সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি জবাব না দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি হিসাব না দিয়ে দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এক পা এদিকে ওদিকে হিলতে দেওয়া হবে না। ভাইজান আমার, অত্র এলাকা থেকে এখানে ছুটে এসেছেন সকলে। যে সভাটা করা হয়েছে,